এক গৃহস্থ ভক্ত, যিনি তার সম্পূর্ণ আস্থা ঈশ্বরে সঁপে সংসার ধর্ম পালন করতেন। একদিন সেই গৃহস্থ নিদ্রার আবেশে প্রত্যক্ষ করলেন স্বয়ং ঠাকুর তার গৃহে পদার্পণ করে তাকে জিজ্ঞাসা করলেন, এই ঘর, গাড়ি, বাড়ি কার? উত্তরে গৃহস্থ বললেন, প্রভু আপনার। তারপর পরিবারের সকলকে দেখিয়ে বললেন, এরা কারা? উত্তরে গৃহস্থের একটি উত্তর, প্রভু আপনার। গৃহস্থের শরীরের প্রতি ইশারা করে বললেন, এটি কার? সেই একই উত্তর, প্রভু আপনার। এইবার ঠাকুর ঘরে প্রবেশ করে পূজার স্থানের আসনে নিজের বিগ্রহ দেখিয়ে বললেন, এইটি কার? গৃহস্থের অন্তঃস্থল ভক্তির বাঁধ ভেঙে চোখের সিক্ত অশ্রুধারায় জোড় হস্তে নতজানু হয়ে বললেন, এই জগৎ সংসারে একমাত্র এইটি আমার একান্ত আপন, আর বাকি সব কিছু আপনার। ঠাকুর বললেন, ঈশ্বরের ওপর সকলের টান হয় না, আধার বিশেষে হয়, সংস্কার থাকলে হয়। তবে মানুষ যোগভ্রষ্ট হয় কেন? পূর্বজন্মে ঈশ্বর চিন্তা করতে করতে গিয়ে হয়তো হঠাৎ ভোগ করবার লালসা হয়েছে, এরূপ হলে যোগভ্রষ্ট হয়। আর পরজন্মে ওইরূপ জন্ম হয়। তাহলে এর উপায়? কামনা থাকতে, ভোগ লালসা থাকতে মুক্তি নাই। তাই খাওয়া পরা, রমণ ক্ষমন সব করে নেবে, তারপর ঈশ্বরের চিন্তা করবে, তবে আর মন চঞ্চল হবে না। প্রণাম ঠাকুর। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।